শেখ হাসিনা যা করে গেছে এরকম যেন বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার যেন উত্থাপন না হয়। তো আমার দোকান ছিল, দোকান পুড়ে দিয়েছে। আমি এই 2005 সাল থেকে সারা দেশেই এরকম এই ধানের শীষ লিয়া সাজুজ করি, যেহেতু আমাদের বিএনপির প্রতীক ধানের শীষ, এই প্রতীকটা তুলে ধরি সারা দেশে রানাসে কানাসে যে জায়গায় যত জায়গায় বড় বড় প্রোগ্রাম হয় সেই সব জায়গায় যাই। আর এই ধানের শীষ নিয়ে যাওয়ার কারণে একাধিকবার জেলে গেছি, মায়ের খাইছি, জেল খাটছি এবং আমাদের নাটোরের প্রিয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু সাহেব সব জায়গা থেকে আমাকে উদ্ধার করেছে। 4 মাস পরে, দীর্ঘ 4 মাস পরে আজকে আমাদের নেত্রী যে চিকিৎসার জন্য যে দেশে আইছে, এজন্য তাকে স্বাগত বা ধন্যবাদ জানার জন্য এই ঢাকাতে আসা। আগামী দিনে নতুন বাংলাদেশ নতুন হিসাবে আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই এবং আগামীর প্রজন্মর দেশ আগে যাবে, এটা আমরা প্রত্যাশা করি। খালেদা জিয়াকে আমরা রাষ্ট্রপতি হিসাবে দেখতে চাই, যেহেতু আগামীর তরুণের হচ্ছে দেশ, আমরা তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। শেখ হাসিনা 17 বছরে যে গুম খুন, যে মিথ্যা মামলা, আমি একাধিকবার জেলে গেছি, যে নির্যাতন, আমার দোকান ছিল, দোকান পুড়ে দিয়েছে। আমাকে এখন বাধ্য হয়েছে রিক্সা চালাতেও রিক্সা আমার পুড়ে দিয়েছে। আমি এখন এমন একটা খালি বিএমপি করি বিধায় আমি বলতে চাই যে বর্তমান হাসিনা পলাইছে, কিন্তু এখনও অনেক দোষরা থাকে গেছে অলিতে গলিতে, যারা আকাম কুকাম করছে, যারা ছিনতাই রাহাদানি করছে, বিএমপির ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। আমি চাই যে তাদেরকে ধরে জনগণের সামনে তাদের জন্য বিচার করা হয়। এটা আমার কষ্ট, সবচেয়ে বেশি কষ্ট ছিল 17 বছর এই হাসিনা আমাকে জেল খাটাইছে, মায়ের খাইছি এবং জেলখানা মেঁধে যায়, শুইতে পারিনি, কম্বলে গা চুলকাইছে। তার সাথে আমি অনেক শান্তিতে আছি এখন বর্তমান। এই সাজগোজের কারণ হচ্ছে আমি বিএমপি করি এবং এই ধানের শীষ এটা জাতীয় প্রতীক, এই জন্যই আসে। আমি আইসি নাটোর থেকে। আগামী দিনে এই আমাদের প্রিয় নেতা তারেক রহমান এবং খালেদা জিয়ার কাছে আশা করি যে শেখ হাসিনা যা করে গেছে এরকম যেন বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচার যেন উত্থাপন না হয়। আগামীর বাংলাদেশ যেন তারেক রহমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যেন সুন্দরভাবে চলে, এটাই প্রত্যাশা করি।